বাংলাদেশ থেকে যারা ইউকেতে স্টুডেন্ট ভিসায় যেতে চান, এই ভিডিওটি মূলত তাদের জন্য। এই ভিডিওতে আমি বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসার প্রসেসিং থেকে শুরু করে স্টুডেন্ট যাওয়া পর্যন্ত যে টোটাল স্টেপগুলো, আমি 10টা স্টেপে এই টোটাল ভিসা প্রক্রিয়াটাকে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যারা ইউকেতে স্টুডেন্ট ভিসায় যেতে চান, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনি সবগুলো স্টেপ জানতে পারবেন এবং কখন কোনটা করতে হবে এটা বুঝতে পারবেন। তো চলে যাই মূল আলোচনা। হাই ডিয়ার ভিউয়ার্স, আমি এস এম শালম সৈকত, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ স্টাডি ওয়ার্ল্ড বিডি। আমরা স্টাডি ওয়ার্ল্ড বিডি ইউরোপের 8টি দেশ নিয়ে কাজ করি, তার মধ্যে ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক এই 3টি নর্ডিক দেশ, এবং পোল্যান্ড, লিথুনিয়া, হাঙ্গেরি 3টি সেনজেনভুক্ত দেশ, সাইপ্রাস অ্যান্ড ইউকে। ইউকের জন্য আমাদের একটা প্রফেশনাল টিম রয়েছে। আমরা ইউকেতে স্টুডেন্ট ভিসার জন্য কোনো ধরনের ফাইল ওপেনিং বা সার্ভিস চার্জ নেই না অ্যাজ ইউজুয়াল, এবং এর জন্য আমরা আপনাদেরকে যে কোনো ধরনের গাইড এবং পরামর্শ দিতে আমাদের টিম রেডি রয়েছে। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের ঢাকা অফিস রয়েছে, এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন। তো চলো যে মূল আলোচনা। ইউকে স্টুডেন্ট ভিসা প্রসেসটাকে আমি 10টি স্টেপে ভাগ করেছি। এই 10টি স্টেপের নাম্বার 1 যে স্টেপটা, সেটা হচ্ছে প্রিপেয়ারিং ডকুমেন্টস। এই ডকুমেন্টস প্রিপারেশনের মধ্যে রয়েছে আপনার পাসপোর্ট, আপনার একাডেমিক সার্টিফিকেট, যারা ব্যাচেলর করবেন তারা এসএসসি, এইচএসসি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট, যারা মাস্টার্স করবেন তাদের সঙ্গে ব্যাচেলর সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট, আপনার ছবি ইউরোপিয়ান সাইজ, আপনার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, এটা আইএলটিএস হতে পারে, টোফেল হতে পারে, জিআরই হতে পারে, জিম্যাট হতে পারে, ইউকে ভিআই আইএলটিএস হতে পারে, এই ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট এবং পিকচার, এই সবগুলোই এই ডকুমেন্টসের মধ্যে পড়বে। আপনার এই ডকুমেন্টসগুলো আপনি সুন্দর করে স্ক্যান করে আপনি একটা ফোল্ডার করবেন। এই ডকুমেন্টসটুকু আপনার প্রিপেয়ার হলে আপনার ডকুমেন্টস প্রিপারেশন ডান, নাম্বার 1 স্টেপও ডান। নাম্বার 2, সিলেক্টিং ইউনিভার্সিটি, প্রোগ্রাম অ্যান্ড সিটি। এই নাম্বার 2টা একদমই রিসার্চ বেসড। এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কোন সাবজেক্টে পড়তে চান, আপনি কোন ইউনিভার্সিটিতে যেতে চান, আপনার কোন সিটিতে যেতে চান। আপনি কি লন্ডনের মধ্যে থাকতে চান নাকি লন্ডনের বাইরে যেতে চান? লন্ডনের মধ্যে থাকলে স্বাভাবিকভাবে খরচ একটু বেশি, ব্যাংকও একটু বেশি দেখাইতে হবে। লন্ডনের বাইরে গেলে একটু খরচ কমবে, ব্যাংকে একটু কম দেখাইতে হবে। আর সবথেকে বড় কথা, অপরচুনিটি অবশ্যই লন্ডনে বেশি থাকে অন্য জায়গার তুলনায়। তারপরে বিভিন্ন সিটি রয়েছে যেগুলোতে স্টুডেন্ট বেস সিটি বলা হয়, তো ওই সিটিগুলোতেও আপনি কনসিডার করতে পারেন। তো এই রিসার্চ করাটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি কোন সিটিতে যেতে চান, কোন ইউনিভার্সিটি চান, কোন প্রোগ্রামে যেতে চান, সেখানে টিউশন ফি কত হবে, সেখানে আপনার রিকোয়ারমেন্টস মিলে কিনা। তো নাম্বার 2 স্টেপ হচ্ছে এইটাই। নাম্বার 3 হচ্ছে অ্যাপ্লাই টু দ্য ইউনিভার্সিটি। নাম্বার 2তে যেহেতু আপনি ইউনিভার্সিটি সিলেকশন করছেন, প্রোগ্রাম সিলেকশন করছেন, সিটি সিলেকশন করছেন, আপনার ডকুমেন্টসও রেডি, অতএব আপনি নাম্বার 3তে অ্যাপ্লিকেশন করবেন। এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা যেটা করি, একটা স্টুডেন্ট যেমন তার রেঞ্জ থাকে যে টিউশন ফি এতর মধ্যে চায়, তার ল্যাঙ্গুয়েজ স্কোর থাকে, অনেকে দেখা যায় যে ল্যাঙ্গুয়েজ স্কোর এবং প্রোফাইল অনুসারে যেখানে ম্যাচ করে এমন 2 থেকে 3টে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন। একটিতে কখনো করবেন না, যেমন আমরা কখনো একটিতে করি না, একের অধিক করি। এতে হয় কি, আমরা যখন 2টা ধরনের অফার লেটার আসে তখন আপনার চুজ করার একটা সুযোগ থাকে যে আপনি কোনটায় যাবেন, কোনটা আপনার বাজেট ফ্রেন্ডলি হবে, কোন সাবজেক্টটা আপনার বেশি এক্সপেক্টেড। তাই আমি বলবো নাম্বার 3 হচ্ছে অ্যাপ্লিকেশন টু দ্য ইউনিভার্সিটি। নাম্বার 4 হচ্ছে কন্ডিশনাল অফার লেটার। আপনাকে যখন আপনি অ্যাপ্লিকেশন করছেন 1 থেকে 2 সপ্তাহ, সর্বোচ্চ 3 সপ্তাহের মধ্যে আপনি একটা কন্ডিশনাল অফার লেটার পাবেন। এই কন্ডিশনাল অফার লেটারে বেশ কিছু কন্ডিশন দেওয়া থাকে, যেমন টিউশন ফি ডিপোজিট থাকে, আরও কাস্ট ইন্টারভিউ থাকতে পারে। এই যে কন্ডিশনগুলো, এই কন্ডিশনগুলো মিট করেই আপনাকে ফাইনাল অ্যাকসেপ্টেন্স লেটার নিতে হবে। নাম্বার 5 হচ্ছে ফিল দ্য কন্ডিশন অ্যান্ড ফেস দ্য ইন্টারভিউ বাই দ্য ইউনিভার্সিটি। যেমন আপনার কন্ডিশন যেগুলো থাকছে, যে টিউশন ফি পেমেন্ট হলো টিউশন ফি পেমেন্ট, এবং ইন্টারভিউ হলো ইন্টারভিউ। এই ইন্টারভিউর মাধ্যমে এবং কন্ডিশন মিট আপের মাধ্যমে নাম্বার 5তে হচ্ছে আপনি ফাইনাল অ্যাকসেপ্টেন্সের দোরগোড়ায় যাবেন। নাম্বার 6 হচ্ছে টিবি টেস্ট, অর্থাৎ টিউবারকুলোসিস টেস্ট, যেটাকে আমরা বলি যক্ষ্মা টেস্ট। এই টিবি টেস্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন, এটা ঢাকাতেও রয়েছে, সিলেটেও রয়েছে। তো আপনি টিবি টেস্ট করবেন, এটাই হচ্ছে নাম্বার 6th স্টেপ। নাম্বার 7 হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট অ্যান্ড সলভেন্সি সার্টিফিকেট। ইউকে স্টুডেন্ট ভিসার জন্য আপনার অ্যাটলিস্ট 28 দিনের একটা ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি সার্টিফিকেট দরকার হয়। এটা আপনি ব্যাংকের সহযোগিতায়ও নিতে পারেন। আপনি এর জন্য যে আপনার স্পন্সরশিপ এফিডেভিট বা স্পন্সর ডকুমেন্টসগুলো লাগে, এটাও এই নাম্বার 7-এর মধ্যে পড়ে। আপনি এই যে ডকুমেন্টসগুলো, ব্যাংক রিলেটেড ডকুমেন্টসগুলো, এগুলো আপনার রেডি করে ফেলতে হবে, স্পন্সর রিলেটেড ডকুমেন্টসগুলো। নাম্বার 8 হচ্ছে পে দ্য টিউশন ফি অ্যান্ড রিসিভ দ্য কাস্ট লেটার, অর্থাৎ যেটাকে আমরা ফাইনাল অ্যাকসেপ্টেন্স লেটারও বলে থাকি।
এই কাস স্ট্যান্ডস ফর হচ্ছে কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স ফর স্টাডিজ, অর্থাৎ ইউকের ইউনিভার্সিটি দ্বারা আপনি কনফার্মেশন অফ স্টাডিজ হয়েছে, এইটাই হচ্ছে কাস লেটার। এই কাস লেটার গ্রহণ করে ফেলছেন মানে আপনার মোটামুটি ইউনিভার্সিটি পার্ট ডান। নাম্বার 9 হচ্ছে অ্যাপ্লাই ফর বুকিং অ্যান অ্যাপয়েন্টমেন্ট অ্যাট ভিএফএস গ্লোবাল ফর টায়ার 4 ভিসা, অর্থাৎ আপনি বাংলাদেশে যে ভিএফএস গ্লোবাল রয়েছে ইউকের জন্য, সেখানে আপনি টায়ার 4 ভিসা অর্থাৎ স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন। এটাই হচ্ছে আপনার নাম্বার 9। নাম্বার 10, সাবমিট অল দ্য ডকুমেন্টস অ্যান্ড ফেস দ্য ইন্টারভিউ অ্যান্ড ফাইনালি ওয়েট ফর ইয়ার ভিসা। সো হোপফুলি যেটা হয়, আপনি ডকুমেন্ট সাবমিশনের পর আপনার 3 to 6 উইকস লাগে, আপনার ম্যাক্সিমাম হয়তো বা 6 উইকস লাগতে পারে, বাট কারো কারো ক্ষেত্রে 3-4 সপ্তাহের মধ্যেও ডিসিশন চলে আসে। তো আপনি ভিসা পেয়ে গেলেন। এই যে 10টা প্রসেস, এই 10টা স্টেপে আপনি মূলত ইউকে ভিসা করে থাকেন। এরপর অবশ্যই আফটার গেটিং ইস ভিসা আপনার যেমন আপনার শপিং রয়েছে, আপনার এয়ার টিকিট কনফার্মেশন আছে, আপনার প্রি অ্যারাইভাল যে প্রিপারেশনগুলো এগুলো রয়েছে। তো এই হচ্ছে 10টি স্টেপ যার মাধ্যমে আপনি ইউকে স্টুডেন্ট ভিসা পেতে পারেন। তো আমি চেষ্টা করেছি এই ভিডিওতে ইউকে স্টুডেন্ট ভিসাটাকে কয়েকটি ধাপে ভাগ করে আপনাদেরকে বুঝিয়ে দিতে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। হ্যাভ এ নাইস ডে।